আজকের এই মহতী অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন তারা আমাকে অনেকেই ছোটবেলায় দেখেছেন। আজকে স্বামীজির সেই বিখ্যাত কথাটা মনে পড়ছে, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সি। যতই আমি এখানে আসছি যেন মনে হচ্ছে আমি আমার মায়ের কাছে যাচ্ছি। আর এখানে আমার অনেক মামা আছেন, এই বাড়ির সবাই আমার মামা। আমার জীবনে তাদের অবদান বলতে গেলে আমার অনেকক্ষণ লেগে যাবে, শুভেচ্ছা বক্তব্য দিয়ে হবে না, সেটা আমি পরে কোনোদিন বলবো। এই অসীম মামা, আশিস মামা, আরো বড় মামা টামা সবাই। আমি এখানে বক্তব্য রাখতে অ্যাকচুয়ালি আসিনি, আপনাদেরকে দেখতে এসছি আমার নিজের মানুষগুলো কেমন আছে। তবে যদি একদম কিছু না বলে যাই, এটা একটা সারা জীবন মনে হবে আমি একটা সুযোগ পেলাম, কিছুই বললাম না, আপনাদের সেবার জন্য কিছুই বললাম না। সারা বাংলাদেশে ইন্ডিয়াতে বলে বেড়াচ্ছি, অথচ এখানে যদি না বলি আমার খারাপ লাগবে। আমি দুটো ছোট জিনিস আপনাদের বলছি, কোনো উপদেশের জন্য না, এখানে উপদেশ দেওয়ার ক্ষমতা আমার নেই, এখানে সবাই আমার গুরুজন। প্রথম হচ্ছে, আমরা ধর্ম বলতেই প্রথম যেটা ভাবি আমরা অনেক পাপ করেছি, সেগুলো খণ্ডাতে হবে। ইভেন বিদেশে গিয়ে দেখবেন, আমেরিকা, ইংল্যান্ডে, সেখানেও একই অবস্থা। চার্চে, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে, বাইবেলেও আপনারা দেখবেন সেখানে একই কথা, পাপ পাপ পাপ। বিবেকানন্দ আমেরিকায় গিয়ে প্রথম বললেন তোমরা পাপী নও, মর্ত্যভূমির দেবতা তোমরা। তিনি কি বললেন আমেরিকায় গিয়ে? ইউ আর দ্য চিলড্রেন অফ গড, the sharers of immortal bliss, holy and perfect beings. You divinities on earth sinners, it is a sin to call men so. It is a standing libel on human nature. Come up, O lion, and shake off the delusion that you are sheep. You are souls, immortal, spirit free, blessed and eternal. You are not body, you are not matter. Matter is your servant, not you the servant of the body. তিনি বলছেন তোমরা ঈশ্বরের সন্তান, অমৃতের পুত্র, মর্ত্যভূমির দেবতা তোমরা। অমৃত মানে খাওয়ার জিনিস না, অমর। হিন্দুরা বলছে তোমরা, ঋষিরা বলছে তোমরা সবাই অমর, মর্ত্যভূমির দেবতা। আপনারা সবাই দেবতা, মানুষ নন। মানুষ পাপী, মানুষকে পাপী বলা একটা মহাপাপ। মানবের যথার্থ স্বরূপের উপর ইহা একটা মিথ্যা কলঙ্কারক। উঠো, এসো, তোমরা সিংহ স্বরূপ হয়েও নিজেদেরকে মেষতুল্য মনে করছো। তোমরা অনন্ত আত্মা, শুদ্ধ আত্মা, পবিত্র আত্মা। জড় তোমাদের দাস, তোমরা জড়ের দাস নও। সারা আমেরিকা অবাক হয়ে গেল, যেখানে জন্ম থেকে শুনেছি আমরা পাপী, সেখানে একজন ভারতীয় সন্ন্যাসী, হিন্দু সন্ন্যাসী এসে বলছে তোমরা পাপী নও। এটা বলার পরেও কি পাপ গেল? আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। দুইজন মানুষ দুই পাশে দাঁড়িয়ে আছে, একজনে সারা জীবন ভালো কাজ করেছে মনে করেন, আমি একটা উদাহরণ দিচ্ছি মনে করেন। এই যে আরেকটা উদাহরণ, এটা আমি পরে বলছি, আরেকটা উদাহরণ দিচ্ছি। 2 আর 2 যোগ করলে কত হয়? 5। 2 আর 2 যোগ করলে কত হয়? 5 না? সবাই বলবেন 4। তাহলে আমি যে প্রথমে 5 বললাম, আমি কি ভুল করলাম না পাপ করলাম? নিশ্চয় আমি ভুল করেছি, পাপ করিনি। এই উদাহরণটা মনে রাখলে আমাদের জীবনে কোনো পাপের ভয় আর থাকবে না। আমরা অসংখ্যবার ভুল করেছি কিন্তু কোনো পাপ করিনি। ভুলে যান আপনারা পাপী, আপনারা স্বয়ং ভগবান। বহুরূপে সম্মুখে তোমার চারিকতা খুঁজেছে ঈশ্বর, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। আরো একটা কথা বলছি, আমাদের হিন্দুরা আমরা মনে করছি আমরা ধ্বংস হয়ে যাচ্ছি, আমরা সব জায়গায় লাথি খাচ্ছি, এক সময় আমরা বিনাশ প্রাপ্ত হব না। বিবেকানন্দ আমেরিকা থেকে এসে বলছেন, প্রথম দিন এই ভারতবর্ষে পা রেখে বলছেন এই আমাদের ধর্ম সম্পর্কে, আমাদের জাতি সম্পর্কে বলছেন, none can resist her anymore, never is she going to sleep anymore, no outward powers can hold her back anymore, for the infinite giant is rising to her feet. কি বলছেন? none can resist her anymore, এই ধর্মকে কেউ আর বাধা দিতে পারবে না।
নেভার ইজ শি গোয়িং টু স্লিপ এনিমোর। এই ধর্ম আর কখনো ঘুমিয়ে পড়বে না। নো আউটওয়ার্ড পাওয়ার ক্যান হোল্ড হার ব্যাক এনিমোর। কোন বহিঃশক্তি এটাকে আর পিছিয়ে নিয়ে যেতে পারবে না, কারণ এই অনন্ত শক্তি তার নিজের পায়ের উপর দাঁড়াচ্ছে। আমি উদাহরণ দিচ্ছি, এই ধর্মকে কেউ ধ্বংস করতে পারবে না। তার একটা ছোট্ট উদাহরণ দিচ্ছে, দেখুন। মনে করুন দুই পাশে দুইটা ইয়াং ছেলে দাঁড়িয়ে আছে। একজনে ভালো কাজ করে, আরেকজনে খারাপ কাজ করে। একজনে সমাজের কল্যাণ করে, আর আরেকজনে সমাজের ক্ষতি করে। আপনারা কাকে অভিশাপ দেবেন আর কাকে আশীর্বাদ করবেন? নিশ্চয় যে ভালো কাজ করেছে তাকে আশীর্বাদ করবেন, আর যে খারাপ কাজ করেছে তাকে অভিশাপ দেবেন। আমাদের ধর্মের হাজার হাজার বছরের ইতিহাস দেখুন, আমরা কোনোদিন কাউকে অত্যাচার করিনি, কারো জমি দখল করিনি, কারো দেশ দখল করিনি। আমাদের কারণে কোনো জাতি কখনো ভয় পায়নি। আমরা সবাইকে ভালোবেসেছি। শান্তি আর প্রেমের মধ্য দিয়ে আমরা আমাদের ধর্ম প্রচার করেছি। আমরা আমাদের ধর্ম রক্তের উপর দিয়ে কখনো প্রচার করিনি। সুতরাং ইতিহাস সাক্ষী, এবং ইতিহাস থেকে শুরু করে এখনো পর্যন্ত সবাই আমাদের ধর্মকে আশীর্বাদ করে যাচ্ছে। এই কারণে আমরা কখনো ধ্বংস হব না। আর যারা অত্যাচার করবে তারা ধ্বংস হয়ে যাবে, এটা আমার কথা না, এটা ইতিহাসের আশীর্বাদ এবং ইতিহাসের অভিশাপ। আমরা মনে করি ধর্ম একটা দুর্বল জিনিস, আর আলেকজান্ডার হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ শক্তিশালী। আমরা তাই মনে করি। আমরা ওনাকে মনে করি দ্য গ্রেট বীর আলেকজান্ডার। সেই আলেকজান্ডার যখন ভারতে এসেছিলেন, তখন ওনার গুরু ওনাকে বলেছিলেন একজন সন্ন্যাসীর সঙ্গে দেখা করে আসতে। উনি একজন সন্ন্যাসীকে পেলেন, কথা বললেন, দিব্য জ্ঞানের অধিকারী। বলছেন আপনি আমাদের দেশে চলুন। সন্ন্যাসী বলছেন আমি কোথাও যাব না। আলেকজান্ডার বলছেন আপনি আমাদের দেশে গেলে আপনাকে অর্থ সম্পদ প্রতিপত্তি যা চান তাই দেব। আলেকজান্ডার যখন এটা বললেন, সন্ন্যাসী হাসতে হাসতে বলছেন আমি এগুলো চাই না, আমার এগুলো দরকার নেই। আলেকজান্ডার তখন তরোয়ার বের করে বলছেন আপনি জানেন আপনি কার সঙ্গে কথা বলছেন? আমি এই পৃথিবীর সম্রাট আলেকজান্ডার। যদি আপনি আমার কথা না শুনেন, না মানেন, আমি এই মুহূর্তে আপনাকে কেটে ফেলবো। সন্ন্যাসী তখন হো হো করে হেসে দিয়েছেন, বলছেন আলেকজান্ডার তুমি আজকে যেরকম একটা মূর্খের মতো মিথ্যা কথা বলেছো, জীবনে কোনোদিন বলনি। আলেকজান্ডার অবাক হয়ে গেলেন, আমার এই তলোয়ারের সামনে কেউ কথা বলতে পারে না, উনি আমাকে ব্যঙ্গ করছেন? বলছে হ্যাঁ। বলছেন সেই সন্ন্যাসী আলেকজান্ডার তুমি এই পার্থিব জগতে সম্রাট, তুমি আমার এই দেহটাকে কেটে টুকরা টুকরা করে ফেলতে পারো, কিন্তু আমাকে তুমি কিছুই করতে পারবে না, কারণ আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, আমি জন্মহীন, অবিনাশী, আনন্দময়, সর্বজ্ঞ, সর্বশক্তিমান, নিত্য, জ্যোতির্ময়, শুদ্ধ, পবিত্র, অসীম, অনন্ত আত্মা। আলেকজান্ডার অবাক হয়ে গেলেন। সন্ন্যাসী আবার বলছেন নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং কেদয়ন্তি আপ ন শোষয়তি মারুত। কোন অস্ত্র আমাকে কাটতে পারে না, জল ভিজাতে পারে না, বায়ু শুষ্ক করতে পারে না, আগুন পোড়াতে পারে না। সুতরাং আমাদের ধর্ম এমন একটা ভিত্তির উপর প্রতিষ্ঠিত যেটাকে ব্রিটিশ সরকার